আজকে আমি একটা চটজলদি সয়াবিন রেসিপি বলবো। প্রথমে সয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা জলটাকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে রাখছি। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা হতে দিচ্ছি। সয়াবিন আমাদের সকলেরই মোটামুটি ভালো লাগে, আর সয়াবিনে অনেক পুষ্টিগুণ আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু সয়াবিন রান্না করতে ওই আলুটাকে আগে ভেজে নিয়ে তুলে রাখা, সয়াবিনটাকে আগে ভেজে নিয়ে তুলে রাখা, এত কিছু না করে আজকে আমি বলবো খুব চটজলদি, ওই জন্যই এটা নাম দিয়েছি চটজলদি। এবারে ওই তেলেতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, প্রথমে দিয়ে দিয়েছিলাম, সেটা ভাজা ভাজা হয়ে যেতে আলু দিয়ে দিয়েছি, তার ওপরেই আমি সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। এবার সয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনের গা যখন লাল লাল হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখো ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আর আমি না এই আদাটা যেটা দেখতে পাচ্ছ না, এটা এরকম করে বেটে না আমি ফ্রিজে রেখে দিই। এবারে যখন মানে রান্না করব তখন একটুখানি টুকরো বের করে দিয়ে দিলাম, তাহলে সুবিধা হয়, তোমরাও এটা করতে পারো। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে এবারে একে একটু ফুটতে দিতে হবে। আর তারপরে 10 মিনিটের মতো সময় লাগবে। দেখো আমার এই 10 মিনিটের মতো সময় এরকম শুকনো শুকনো মতো হয়েছে। এবার আমি এতে গরম মশলা আর হচ্ছে কিছু ধনেপাতা দিয়ে রান্না কমপ্লিট। একদম সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আর একটা কথা বলবো, এটা সাফোলা যে সয়াবিনটা আছে হয়েছে না।